এই জায়গায় যেটি পোলাপান আছে ঠিক আছে, একটা পোলাপান তোরা কাম করছ না। পানি পানি লো, পানি পানি তো খাইবার পানি তো। বাট ডেকোরেশন অনেক জোস হইলো। আমরা একটু আগে চলে আসছি, এখনো জামাই বা মেয়ের বাড়ির কেউই আসে নাই হলুদ দিতে। রিয়ার জীবনের প্রথম 300 ফিট আইছে ও, কিন্তু রিয়ার জীবনের প্রথম 300 ফিট আইয়া ওই যে মুইতা দিতেছে 300 ফিটে। একটু রুমালটা নামাও দেখি, তোমার তো দেখে নাই মানুষ, দেখি নায়ক। আর গাইস বেসিক্যালি বৈষম্য কাকে বলে জানেন? এই যে এটাতে বলে বৈষম্য, ঠিক আছে? ওরা সবাই খাইছিল ছোটা মাংস দিয়া। এই বিয়াতে যে মজাটা আমি পাইছি বা যে মজাটা আমি করছি, হয়তো সবকিছু আমি ক্যামেরা বন্দি করি নাই, বাট আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা আসছি একটা বিয়ে বাড়িতে। আর এই বিয়ে বাড়িটা হলো পুবাইলের বিন্দাইনে, আমার খুবই একটা ক্লোজ ভাই ব্রাদারের বিয়ে। প্রায় 3 মাস আগের থেকে বলতেছিল যে আমার বিয়ে আসতেই হবে, যার জন্যই আমার আশা। আর দ্বিতীয়ত, আগের শীতের সিজনে আপনারা দেখছেন যে আমি বাংলাদেশে একটা রেকর্ড করছিলাম। আমি যতগুলো বিয়ের ব্লগ করছি, অনেক মানুষের ততগুলো ব্লগও থাকে না, যার জন্য আমি এই বিয়ের ব্লগ থেকে ইস্তেফা নিয়েছিলাম, বাট আবার শুরু করলাম। আর আজকে এই বিয়ে বাড়িতে আসছি আমি, আর এই যে শাহাদাত অনেকে চিনবেন, আমাদের ওমরান ফায়ারে মেয়ে সাজে। আর দ্বিতীয়ত আমাদের রিয়াদ, এবার মনির, ওরা বাকি সবাই নাই। স্পেসিফিকলি সবাই সবার কাজে ব্যস্ত ছিল, আমরা 3 জন আজাইরা, যার জন্য আমরা 3 জনই আসছি। আর কালকে আমরা গেছিলাম মেয়ের বাড়িতে হলুদে, আজকে হলো ছেলের বাড়ির হলুদ। আর আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলেন, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা হলুদে ফিরে যাই। তো আমরা চলে আসছি বিয়ে বাড়িতে। আর মূলত এটা কিন্তু একটা গ্রামের বিয়ে। গ্রামের বিয়ে অনুযায়ী এই জায়গার ডেকোরেশনটা অনেক সুন্দর করছে। গ্রামের বিয়ে বলতে এই জায়গার পুরো সাইডেই শহর, বিন্দাইনটা একটু গ্রাম সাইডে পড়ছে, বাট ডেকোরেশন অনেক জোস হইলো। আমরা একটু আগে চলে আসছি, এখনো জামাই বা মেয়ের বাড়ির কেউই আসে নাই হলুদ দিতে, যার জন্য আমরা চিন্তা করছি একটু বাইরে থেকে ঘুরান দিয়ে আসি, ততক্ষণে এই সময়টা কেটে যাবো, সবাই এসে পড়বো। আর অলরেডি মেয়ের বাড়ির মানুষ চলে আসছে, আর শুরু হয়েছে সব শয়তানি ভাই জানি, সবাই কাজে লেগে গেছে। আর কাম করার ডরে আমরা এক সাইডে বয়ে দিচ্ছি, এই সাইডে আমি, এই সাইডে জড়াই। তারা কি খাওয়ানোর লেগে বুঝছস? না করবি না বন্ধু, বিরিয়ানি খাওয়াবো বলে। হ্যাঁ, বিরিয়ানি রান্না করছে আমাদের জন্য, স্পেশালি আমাদের জন্য। স্পেশালি তোমাদের জন্য? স্পেশালি তো তোমাদের জন্য না, স্পেশালি মেয়ের বাড়ির মানুষ লেগে। এই যে অল লেগা, এটা কি বউয়ের বইন না? তাহলে আমগো কি লাগে? আমগো শালি কেমনে লাগে? আরে ওই আমার ভাই ব্রাদার না, ও তোর ভাই ব্রাদার হয় কেমনে? মানে তার বিয়ে হয়, তোর ভাই ব্রাদার এলাকা তোর শালি লাগে? তোর বিয়ে আইন লাগে বেটা? আরে শালি তো অল লাগে বেটা। সরি মাই ফল্ট, সরি বিয়ে মাই ফল্ট বন্ধু, মাই ফল্ট। এডিটর আমার টাকায় চলে, एडिटर का पावर है करीमिनाদের ভিডিওর মতো। এডিটর उसी की बात सुनता है जिसके पास पैसा हो। এই জায়গায় যেটি পোলাপান আছে ঠিক আছে, একটা পোলাপান তোরা কাম করছ না। পানি লো, পানি তো খাইবার পানি তো। একটা পোলাপান কাম করে না, বুঝছো? আমি কিন্তু যথেষ্ট পরিমাণ কাম করতেছি, কারো তকবিত্ত তো নাই বেটা। আপনি সস রেডি থাকো, বিরিয়ানি দিব। দেখলেনি তো কালকে রাত্রে হলুদে কত মজা হইলো, নাচানাচি, গাওয়াগাওয়ি, অনেক কিছুর পরে আমরা অনেক টায়ার্ড ছিলাম, যার জন্য আমরা যেয়ে দিছি একটা ঘুম। সবেমাত্র উইঠা আমরা গোসল করে রেডি হয়ে গেছি মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। বাট এই জায়গায় সবকিছুই আজব। লাইক এখন বাজতেছে হলো 2টা, কিন্তু এখন পর্যন্ত ছেলে গোসল করে নাই। ওই যে ছেলে গোসল করার জন্য রেডি হইতেছে, বাট আমরা গোসল করে রেডি হয়ে আছি। আমি চিন্তা করতেছি গোসল করার পর রেডি হইয়া এখান থেকে বাইরে যদি 5টা বাজে, যেতে 6টা, খাওয়া দাওয়া করতে 7টা, মোটামুটি ওই জায়গায় যে রাতের খাওয়ার খাইবো। সবকিছুই ডিফারেন্ট, যা কেয়ার করার। আমরা দুপুরের খাওয়ানো এখন খাই নাই, দেখি দুপুরের খাওয়ানোর কোনো ব্যবস্থা হয় নাকি। মোটামুটি 3 ঘন্টার অপেক্ষার পর ফাইনালি গাড়ি ঘোড়া সব রেডি হয়েছে। ওই যে সবার সামনে জামাইয়ের গাড়ি, তারপরে এই যে যারা লোক যাইবো তাদের জন্য যদি হাইস, এই জায়গায় একটা হাইস আছে, আর এই জায়গায় হিউজ পরিমাণ ঠান্ডা আছে। হ্যাঁ কিরে ভাই, তুমি কি বাজাই দিবা? তোমার যাত্রী কাটা
আমার যাত্রী যে যায় আল্লাহর রহমতে জারি নিয়ে যাবেন। দেখো স্বীকার করছে জোর টিপ মারে। হ্যাঁ হ্যাঁ ভাই তাই না? এটা কি ভাই পাবলিকরা লাইক দিতে গেলেন? আর এই যে জামাইয়ের ভাই ওর আরেক পরিচয় দেই হইলো বাটপার। এই যে ওর পায়ে যে জুতাটা আছে না, এটা কয় টাকার কথা কইছো? 5000 টাকা। কিন্তু জুতার দাম কত? 1500 টাকা। 3500 টাকা পকেট। এক বিয়ের ভিতর 3500 টাকা ধান্দা করে লইলো। তোমার বিয়ে কত টাকা ধান্দা করবা বাবা তুমি? মিনিমাম তুমি তো মার্কেট করার কথা কইবে 1 লাখ টাকা। মার্কেট করবা গুলিস্তান দিকা। এই যে পাঞ্জাবি কিনছি 3000 টাকা দা, বাকি 6000 টাকা। ও এই যে কালকের ব্লগে দেই ভাইরে দেখছিনি, ভাই পুরা চিলে আছিল, পুরা বিয়া বাড়ি একা জমাইছে। ভাইয়ের ডান্স পুরা বাংলাদেশে ভাইরাল ভাই। দেখিছো? হ্যাঁ হাই হাই। পুরা বাংলাদেশ ভাই আপনি ড্যান্স দিকে তো পাগল। হাজার হাজার রমণী কইতাছে ইনারে বিয়ে কেমনে করবো? না ঠিক আছে। তাহলে ভাই রমণীরে বিয়ে করার জন্য যোগাযোগ কিভাবে করবো? ত্রিপল লাইনে ফোন দিব। ত্রিপল লাইনে ফোন দিবা। তাহলে তো ভাই রমণীরা আপনার বিয়ে করানো না, পুলিশে বিয়ে করা লাগবে। করব। আর জামাইয়ের গাড়ি নিয়ে আমরা বিয়ে বাড়িতে বসছি। ভাই কি ঢুকতে দেয় না ভাই আপনারে? কি লিগে ভাই? মিষ্টি আঙ্গাই তারি না। ভাই ডাকে আপনার দাদা এক এক জায়গায় এক এক গ্রুপ। ভাই ভালো হয়ে গেলেন কেমনি ভাই আপনি? তাইলে আমার একমাত্র বেবি, ঠিক আছে? একটা মাত্র আমার বেবি। আর এই যে আমাকে কাঙ্ক্ষিত জামাই কত সুন্দর পোজ দিচ্ছে, একেবারে নাকে রুমাল দিয়া ভাই পুরা জামাই। হ্যাঁ ওরে কিন্তু আমি কোলে করে নিয়ে যেতাম ভিতরে, কিন্তু আসলে ওর যে ওজন, এই ওজনে ওরে কোলে করে আমার ভিতরে নেওয়া সম্ভব না। প্রতি বিয়ে বাড়িতে যেটা হয় সেটা হলো বিয়ে বাড়ির ডাকাইতেরা গেট ধরে দাঁড়াইছে। আর এই যে আমাদের জামাই ডাকাতের শিকার লাগে আমরাও। কারণ দেখি এটা কত দূর গড়ায়। প্রতি বিয়ে এই যে এই একটা ছোটখাটো ঝামেলা হয়, এটা কোনো ঝামেলা না, আর কি এটাই আসল মজা। হ্যাঁ শান্ত, তোমাকে যেটা খাইতে না বলা হয়েছে এটা খেও না। এটা রুমালটা নামাও দেখি, তোমার তো দেখে নেই মানুষ দেখি। নায়ক হ্যাঁ এটা কি কইলা তুমি? হ্যাঁ এখন কি করার, এখন কি করা যাবো বিহার বাজেট কম। এই এনে কি মারামারি শুরু হলো গাইনে? আরে ভাই কমেডি চলতেছে কিন্তু। এই তুই এমন কে দোস্ত? এইভাবে দল বদলে লাইলি? কই যা? হ্যাঁ তো দে তো পিছে। খালি দে চালাক, তুই একটু ভাগ পাবি না দোস্ত। ওকে চলে যাব আবার। না না বাবু বাবু ভাই ওই যে ওরে পড়া টের ভাগ দিলে ওরে পড়া। আগে রাজি করো পড়া। এই শোনো শোনো শোনো, টাকা বেশি নিয়ে দিবি কিন্তু ডিল আমারে দিতে হইব, বুঝছো? অর্ধেক অর্ধেক। রাজি রাজি? এ আল্লাহ বন্ধু কোট পুরা যে টে দিতেছে তাও টে নেই না। এই ভাই যা দেয় তাই নেওয়া লাগে। 10,000 কষ্ট রাইব বেকে মিলে তুই তো গেছে কাকায় কিরে হালার পু তুই নেখে আর এই যে সবগুলা পোলাপান ঠিক আছে বৈশাখ খাওয়া শেষ করে ফেলছে, কারণ খাওয়া শেষ করে ওরা নাকি আর একবার বইবো। বুঝলাম না ভাই, তোমরা উঠো নাকি? না এটা ঠিক না। এই অগর উঠাই দাও নাকি, ওরা একবার খাইছে তো। ঠিক আছে ঠিক আছে, আজ যাই হোক তোমাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, আমার বললো আঙ্কেল কিছু লাগবো। লক্ষ্য করলে একটা জিনিস দেখবেন যে বিয়া বাড়িতে গেলে সবাই বলবো যে নিজের মনে করে খায়, নিজের মনে করে খায়। এটার কারণ কি জানেন? কারণ নিজের বাড়িতে সবাই নিজের মনে করে কম খায়, এর লেগে সাথে নিজের মনে করে কম খায়, তাই সবাই বলে যে নিজের মনে করে খায়, নিজের মনে করে খায়। কারণ নিজের মনে করে খাইলে আপনি চেষ্টা করবেন না আপনার খাবার বাঁচাইতে, এটাই হলো মেন কারণ। ঠিক আছে না বন্ধু? তুই বই রেছিস কে? এই যে তোর প্লেট শেষ তো দিলি, এই প্লেটে বইবা কি না ইনতিম করতে কথা কইলি ধরা খাইতে। আয় ওঠ তুই, আর ওটা এই সমাজে কোনো মৃত্যুকে ঠাই নাই বন্ধু, আর ওটা থাক থাক, গরিব কোটায় বেঁচে গেল। খাবার চলে আসছে সবার আগে চিংড়ি, যদিও আমার শরীরে অ্যালার্জি, বাট এটা খাইতে হবে, কিছু করার নাই। আর পোলাও, অনেক আইটেম আছে পুরান ঢাকার বিয়ের মতো, মানে আমি খাবার আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি খাওয়া দাওয়া হয় হলো পুরান ঢাকার বিয়েতে, সবচেয়ে মজা হয়, খাওয়া দাওয়া হয়। তো পুরান ঢাকার কোনো যদি জমজমট বিয়া থাকে ওটা আমার দাওয়াত দিয়ে নিঃসন্দেহ। আমি বিনা দাওয়াতেই যেতাম, বাট আসলে ওরকম সিচুয়েশন আমি পাই না বা আমি জানতে পারি না।
আপনারা যদি পুরান ঢাকার কোনো সাবস্ক্রাইবার থাকেন আমার নিঃসন্দেহে নাম দিতে পারেন মিলকুইরা, আমি নিঃসন্দেহে যাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা গেছিলাম একটু রেস্ট নিতে, রেস্ট নিয়ে আস্তে আস্তে দেখি শান্ত বিয়া করে লাগছে। তো বিয়াটা করে লেলা আঙ্গর থেকে বিয়াটা কেমনি করলা? তোমাদের নিয়েই করছি। না আমরা তো আসছিলাম না কবুল করার সময় ভাই। সর্বপ্রথম তুমি ছিল। এই কবুল করার সময় আসছিলাম না আমি। অবশ্যই ছিল। কনে নিচে। নিচে আসছিলাম কবুল কনে কইছে উপরে, মানে উপরে থেকে নিচে কানেকশন হয়ে গেল গা। এটা কেমনে হইলো? যাক খুশি আলহামদুলিল্লাহ। কেমনে কি বউ নিয়ে যাইবা কখন? দেখা যাক। আমরা তো এই অপেক্ষা করতেছি সবাই। বসে। বিয়ে শাদী তো শেষই, এখন কিছু নিয়ম কানুন বলে আছে, লাইক জামাইরে দই টই খাওয়াইবো, মালা টালা বদল করবো। এক এক জায়গায় এক এক নিয়ম থাকে। কিছু জায়গায় বিয়ে পড়ানো শেষে জাস্ট খাওয়া দাওয়া শেষে মেয়ে নিয়ে জায়গা, কিছু জায়গায় এরকম নিয়ম থাকে। যাই হোক নতুন নতুন জায়গায় যাই, নতুন নতুন নিয়ম শিখি। মেইনলি আমাদের তো ইসলামে তো আছে মসজিদে বিয়ে পড়ানো, বাট হয় কই জায়গায়। তারপরেও আমরা চেষ্টা করবো ওইভাবে বিয়ে করতে। আর তারপরেও সব ধরনের সংস্কৃতির সাথে মিলাজিলা, মানে বিয়েটা অন্যরকম একটা উৎসবে পরিণত হয়েছে। আর এই দেন ফ্রি ফায়ার লাভার বইলা কথা বিয়ে বাড়িতেও শুরু করছে। এ কি বন্ধু কি র্যাঙ্ক ম্যাচ চলতেছে? র্যাঙ্ক বন্ধু সারাদিন এমনি করে প্র্যাকটিস করে বা আমার সামনে টিকা বানাবো। ওর এমপি40 কত জানি মেগা দিন দোস্ত? ওটা আমার 100টা প্লাস। ও যে এমপি40 যাতা দিয়ে ধরে, ঠিক আছে, মানে 2-4 দিন আর এমপি40 ছাড়ে না। মানে যত মতো না মরবো তত মতো ছাড়বো না, মরতে মানে মারবই। আর ওর আইডির নাম জানি কি দোস্ত? ভেনম। ভেনম। হাম হ্যাঁ ভেনম। চলেন তো দেরি না কইরা আমাদের এই যে গাড়িটা রেডি, আমরা এখান থেকে আগেই বাইরে শুধু এই জায়গায় আর গ্যাঞ্জাম না করি। যত বেশি মানুষ থাকবো তত বেশি গ্যাঞ্জাম হইব, আমরা আগে যাই, জামাই আস্তে আস্তে আসতে থাকবো। আর ওইখান থেকে বাইক নিয়ে বাইরে সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা আসবো একটু 300 ফিট। তো এই যে আমরা সবাই 300 ফিট চলে আসছি। এই রিয়াদ কো? ও এই রিয়াদ, এই রিয়াদ, ওই বড়া রাস্তাঘাটে এমনি মুতাজ বড়া। রিয়াদ জীবনের প্রথম 300 ফিট আইছে ও, কিন্তু রিয়াদ জীবনের প্রথম 300 ফিট আইয়া ওই যে মুইতা দিতেছে 300 ফিটে। এটা কোনো কাম করলো? ও তো 300 ফিটের নাম নাই নষ্ট করে লো ভাই। মানুষ 300 ফিট আসে হাঁসের মাংস খাইতে, চা খাইতে, ও 300 ফিট আইছে মুততে। যাই হোক কিছু করা শেষ করুক, তারপরে ওরা কিছু ফটোশুট করবো। আমি তো 300 ফিট আইতে মানে 300 ফিট আমার কাছে মরে গেছে, এই জন্য জাস্ট কয়েকটা ভ্লগ নেই। অবশ্য আমি হেলিপ্যাডে কখনো যাই নাই, আজকে প্রথম হেলিপ্যাডের দিকে গেছিলাম। বাট হেলিপ্যাডের ওই জায়গায় অনেক মানুষ, তো ওরা বললো যে হেলিপ্যাডের চা নাকি অনেক ভালো, আসলেও ভালো। যাই হোক দেখি যাওয়ার সময় যদি দেখি মানুষ টানুষ কম আছে তাহলে খুশ করে ট্রাই করে যাবো। আপাতত আমরা এই জায়গায় একটু সময় নেই, দেন এখান থেকে যাওয়া যাবে। দেন আমরা 300 ফিট থেকে আসলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, সবাই অনেক এনজয় করতেছিল, আমরা একটু এনজয় করলাম। এনজয় করে ফ্রেশ ট্রেশ হয়ে রুমে আসলাম। আমরা আর কি করবো, বেকার পোলাপান। এই যে এক বেকার, এই বেটা এই তোর ভাই ব্রাদার বিয়ে কইরা এখন বাস শুরু করে আছে, তুই কি করলি? মানে সবকিছুর একটা পারফেক্ট সময় আছে। তোর সময় কবে আইবো? আসবো, ওই যে বললাম পারফেক্ট সময়। এখন ওরও তো পারফেক্ট সময় না, তাও তো বিয়ে করছে। একদিন না একদিন। এখন তোর বিয়ে হয় না কি লিগা? না তবে কোনো দিক দিয়ে কোনো কমজোরি আছে? না 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 ওইসব কোনো সমস্যা না। তাইলে একদম 25 সালে চিন্তা ভাবনা করতে হবে। 25 সালে কি করবি তুই, যেটা 24-এ পারস নাই? 25 সালে চাকরি না বিয়ে করে এলাম। কি চাকরি নিবি? সরকারি চাকরি। সরকারি চাকরি? ঘুষ রেডি আছে? না আসলে পরীক্ষা নিজের যোগ্যতা চাকরি নেব। নিজের যোগ্যতা? আসল কথা কর। না নিজের যোগ্যতা। ক্যামেরা হরে আসল কথা কর। 20 লাখ। আর এই যে আরাক, মানে তোর কি শরম করে না, লজ্জা নাই? না তুই দেখ আমাকে রহমান বিয়ে করলো, তুই দেখ, তুই মানে নিজের মুখটা কোন লুকানোর চেষ্টা কর। তারপরে তোর ভাই বেড়াদার এই যে আজকে বিয়ে করে এখন কই আছে, কত কয়টা বাজে, রাত কয়টা বাজে? এখন আছে রাত বাজে 2টা। রাত বাজে 2:34। তোর ভাই বেড়াদার কই? আসল করে। তাইলে এখন তুই কি করে দেনে? এই মোবাইল টিভি মইরা যাস না কে? ওই যে ফ্যান করে মরস না কে? ফেরান জুলে তো মরু না, তো বাসায় লিবি আমার জানি আমি। তাহলে ওই করে মরে থাকা। আমরা 2 তলা 7 থেকে লাভ দে। 25 সালে যাই হোক গাইস, আসলে অনেকের বিয়েই খাই, কিন্তু আমার বন্ধু বান্ধব আর আমরা মানে এটি এমনি দেবো আমাদের জীবন। তো এখন তাড়াতাড়ি একটা ঘুম দিতে হইব, কারণ রান্না বান্নার কাজ চলতেছে। তারপরে ওই জায়গায় যেয়ে হেল্প করতে হইব। কালকে আবার পোলার বাড়িতে বউ ভাত, তো আমরা পোলার বাড়ির লোক, তো আমাদের একটু কাজকর্ম করতে হইব। বন্ধু তুই কি করবি? না সকালে ওইটা আগে মুখ টুক দিয়ে সবার খাইতে হইতে হইব। আর এই রে আমাকে শাহাদাতের জন্য অনেক বড় একটা দায়িত্ব। কত বন্ধু আমার কি দায়িত্ব? প্লেট দেওয়া। হ্যাঁ সকালে ওইটা সবার আগে প্লেট ধোয়ার জন্য রেডি হয়ে যাবে। সবার আগে খাইতে হইব। সবার আগে খাইবা? কি খাইবা? যা রান্না করবো তাই খাবো। সবার আগে তো রান্না করবো না বন্ধু, কি করবো? আগে মানুষ খাইবো, তারপরে প্লেট দিব, সবার শেষে প্লেট যারা দেয় তারা খাইবো। ওকে ওকে ঠিক আছে। ঠিক আছে, রেডি হয়ে যাই কিন্তু। তো এখন আমরা সবাই ঘুমাই। আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠা প্রচুর কাজ করলাম। প্রচুর কাজ বলতে প্রথমে ব্রাশটা করছি, ব্রাশ করে গোসল কইরা আজকে শুক্রবার ছিল, যার মতো জুম্মার নামাজ পড়ছে। দেন আমরা এই জায়গায়, এটাই আমাদের কাজ।
ঠিক আছে, এখন আমরা যে খাবো অনেক পরিশ্রমের কাজ। খাওয়ায় কি কি আইটেম আছে? চিংড়ি মাছ, তারপরে মুরগির রোস্ট, গরু, তারপরে আছে যে জর্দা ভাত। জর্দা ভাত আছে না, এই জর্দা ভাতটাই আমার কাছে ভালো লাগে। বেসিক্যালি কালকে মেয়ের বাড়ির খাবার খুবই ভালো ছিল, আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগছে। জর্দাটা অনেক মজা লাগছে, আমি অনেক দিন পর জর্দা পাইলাম। আমরা আগে যখন কাঁচা বাজারে থাকতাম, গাজীপুর উত্তরা কাঁচা বাজার, ওই টাইমের বিয়েতে এই জর্দা দিত। এই জর্দাটা আমার ফেভারিট একটা জিনিস ছিল। আর এখন অনেক দিন পরে আমি জর্দা খেলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আমাদের ওদিকে দই দেয়, মিষ্টি দেয়, এগুলাই দেয় আর কি, বাট এদিকে জর্দাটা দেয়, দই নাই, বোরহানি দেয়, ডিফারেন্ট আর কি। পুরান ঢাকার বিয়ে খাওয়ার শখ আমি কইছি, এখন পুরান ঢাকার মানুষ আমার দাওয়াত দেয় না, আমার খুব কষ্ট লাগে। তাড়াতাড়ি পুরান ঢাকার থেকে একটা দাওয়াত দেন, জমজমাট একটা বিয়া, পুরা একের গায়ে হলুদ থেকে শুরু করে শেষ পর্যন্ত, ঠিক আছে? আমি পুরাটা এনজয় করতে চাই। তো চলেন, অলরেডি 2টা বৈঠক শেষ। এই বৈঠকে যদি না বসি, শেষে খাইলেই লস, বুঝেন নাই? আগে আগে যে ভালো জিনিস খাই। এই ক্যামেরাম্যান ভাই, আপনি খাইতে বই পড়ছেন আমার রেখা? অবশ্যই, তোমার তো বললাম আসো একসাথে। ভাই ক্যামেরাম্যানকে একটা কমন দুঃখ কি জানেন? ক্যামেরাম্যানদের ছবি কেউ নেয় না। সারাদিন তারা ভিডিও করে, যেমন পুরো বিয়েটা আপনি ভিডিও করলেন, হ্যাঁ, কিন্তু আপনার ভিডিও কেউ নিতেছে না। এর লেগে ভাই আমি ক্যামেরা অন করছি, আপনি খান ভাই, আমি একটু ভিডিও করি আপনার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেন, খান, ডিস্টার্ব না করি। তো আমরা ওর দেরি না কইরা খাইতে চলে আসলাম। আর এই জায়গায় একটা জিনিস দেয়, বুঝছেন, ছোট একটা টিকটক বানাই লাই, কি কও, শর্ট কইরা। জীবনের একদিকে শুরু আর একদিকে শুরু আর ওই যে একদিকে শেষ, ঠিক আছে না বন্ধু? একটা প্রকৃত টিকটক এটা। ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক লাগাই দিলে ইমোশনাল টিকটক হয়ে যাবো। যাই হোক, খাইতে বই আর টিকটক না বানাই। আর কি, তুই শুরু করে দিচ্ছিস সবার আগে? আর তুই বস নাই কে? ওই জায়গায় ববি সিরিয়াল, তুমি বসো নাই কেন সিরিয়াল? সিরিয়াল আইতো, এই তোমার বন্ধু তো তোমার থেকে বই পড়ছে। হ্যাঁ রিয়াদ বন্ধু, বাইরে দাও। এই যে তুমি আজকে ওয়েটার। খাবার কেমন হয়েছে? খাবার ভালো হয়েছে, বুড়ানি দেয় নাই। বুড়ানি দেয় নাই? এই ভাই খালার তোমার তো গুনলো না গো, কষ্ট দেখে না। আর গাইস বেসিক্যালি বৈষম্য কাকে বলে জানেন? এই যে এটাতে বলে বৈষম্য, ঠিক আছে? ওরা সবাই খাইছিল ছোটা মাংস দিয়া, আর এই যে আমার দেখেন এই যে ভিতরে এটা এটা কি ভাই? কি থাক, আসলে বলতে চাই না কিছু, এখন খামো ভাই, কোনো কথা নাই। আমার আসলে বিয়ে বাড়ি খাওয়ান নিয়ে কোনো অভিযোগ নাই, খাওয়ান একটু হয়েছে, ঠিক আছে? ওই কোনো কিছু লাগবে না, আমার যেটা দিয়েছে এটাতে সব কিছুই না। তো খাওয়া দাওয়া শেষ করলাম, রেস্ট নিয়ে নিলাম, এখন টাইম হলো এই জায়গা থেকে বিদায় নেওয়ার। সিরিয়াসলি এই জায়গাটা ছাড়িয়ে যেতে অনেক খারাপ লাগতেছে, কারণ এই জায়গায় আজকে আমরা 4 দিন ধরে আছি। আর ইটস লাইক মাই ফ্যামিলি, কারণ আমি কোথাও কোনো বিয়েতে যে এতদিন থাকি নাই। গায়ে হলুদের আগের দিন আসছি আর ডিরেক্ট বউ ভাতের পরে যেতেছি। আর এই যে বিয়েটা না, আমার লাইফে দেখা অন্যতম সেরা একটা বিয়া। এটা কিসের জন্য বললাম? এই বিয়াতে যে মজাটা আমি পাইছি বা যে মজাটা আমি করছি, হয়তো সব কিছু আমি ক্যামেরাবন্দি করি নাই, বাট আমি বেস্ট মজা করছি, বেস্ট মজা পাইছি। কারণ এই পুরো ফ্যামিলিটা না একটা জয়েন্ট ফ্যামিলি। লাইক এদের মাঝখানে যে মিলটা দেখছি ভাই, বাংলাদেশের কোনো ফ্যামিলিতে আমি এরকম মিল দেখি নাই। ফ্যামিলি এরকম হওয়া উচিত, একজনের বিপদে আরেকজন যেভাবে ঝাঁপায় পড়ে। লাইক বিয়ে একটা ছেলের, মানে ছেলের বাড়ির লোক, দেন ছেলের চাচা, ছেলের মামা, ফুপা, খালু, যত গোষ্ঠীকরণ সব এক জায়গায় একসাথে নাচতেছে, একসাথে গান গাইতেছে, একসাথে করতেছে, কেউ কারোর কথায় মাইন্ড করতেছে না, আবার যে যার মতো দায়িত্ব পালন করতেছে। মানে ফ্যামিলি এইরকমই হওয়া উচিত, ঠিক আছে? ফ্যামিলির পুচকা থেকে শুরু করে, যে পুচকাটি তোমার লগে আছে, পুচকা থেকে শুরু করে বড়ডি পর্যন্ত, ঠিক আছে? সবাই এত মানে ভালো আর এত সম্মান দেয়, মানুষের সম্মান দেয়, মজা করে, ঠাট্টা করে, মানে অন্যরকম একটা লাইফে ছিলাম আমি এতদিন। যাক, ছাইরা যেতেছি, মিস করবো, বাট যাইতে তো হইবই, কিছু করার নাই। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ওই যে মেয়ের বোন আর ওর লগে কিন্তু আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনারা জানেন যে পোলাপানের লগে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। লাইক এমনি বড় মেয়েগুলো লাগে না হইলো, ছোট ছোট মেয়েগুলো লাগে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। মিস করবেন আমারে? ভাই বিশ্বাস করেন, এই বিয়ে বাড়িতে যাইতেছি, হ্যাঁ, আর বাদ বাকি যত মানুষ নাও কষ্ট হইতেছে, ওর দেখে বোঝা যাইতেছে যে না, ও আমার অভাবটা ফিল করবো, ঠিক আছে? তোমার সামনে আসলে আমি ঘুমটা দিয়ে করবো, ঠিক আছে? ওকে, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ।